হ্যালো, গুড মর্নিং। মর্নিং। আচ্ছা, গুড ইভিনিং। তো আমরা আবার নতুন করে ভ্লগ বানানোর কথা ভাবছিলাম, মানে অনেকদিন ভেবে ফেলেছি। না, মানে এখনো পুরোপুরি ভাবা হয়নি, বাট আমরা র্যান্ডামলি শুরু করছি এবং ট্রাই করছি যদি আমাদের ভ্লগগুলো ভালো মতো চলে তবেই ভ্লগগুলোকে আমরা কন্টিনিউ করব। আগে যখন আমাদের বিয়ে হয়নি তখন ভ্লগ করা নিয়ে একে অপরের সাথে ঝগড়া হয়ে যেত আমাদের। আমি বলতাম না আমি ভ্লগ করবোই তোমার সাথে, আর ও যেহেতু মেয়ে, তো মানে মেয়েদের আর কি যেটা হয় একটা প্রাইভেসি থাকে, তো ও করতে চাইতো না। বাট এখন যেটা হয়েছে, মানে আমি অতটা ইন্টারেস্টেড না, বাট ও আমাকে মানে সবসময় মোটিভেট করে। কারণ আমি আমার মেহেদি চ্যানেলে আমি ভিডিও ছাড়ি, আমার ভিউজ হয়, আমার ভালো লাগে। হ্যাঁ, তো ও চায় যে আমরা একটা মানে ফুল ভিডিও যেখানে আপলোড হবে বা ব্লগ আমাদের আপলোড হবে সেগুলো। আজকের থেকে শুরু করে দিলাম আমরা ব্লগ। দেখা যাক কতদিন কন্টিনিউ আমরা করতে পারি, কারণ আমরা দুজনেই কিন্তু একদম নেক্সট লেভেল অলস। সন্ধে হয়ে গেছে, তো এখন আমরা একটু সবাই মিলে বসে চা টা খাই সন্ধেবেলা। হ্যাঁ, ক্যামেরায় দেখতে ভালো লাগতেছে। হ্যাঁ, তো চলো চা খাই। ঠিক আছে, আমি চা করি। আরে টাকাই তো নিই নি। বাকি নিয়ে আসি। না না না, বাকি বাকি নেওয়া যাবে না, আমার কোথায় আছে? আমার পার্সে আছে। ভ্লগ করলে না এরকম মোবাইল নিয়ে ঘুরে বেড়াতে লাগে এরকম। এই জন্য ভালো লাগে না। পার্সে দেখি কত টাকা আছে, টাকা পয়সা। টাকা পয়সা ব্লগে চলে আসবে তো, মানুষ বুঝে যাবে যে আমি গরিব। আমাদের টাকা আছে। এক্সট্রিম লেভেলের গরিব আমরা, এক্সট্রিম লেভেলের। স্ট্রিম লেভেলের বড় লোক গাইস, আমরা দেখাই খালি গরিব। এই যে বাড়ি ঘর দেখো তাহলেই বুঝতে পারবে আমরা কীরকম গরিব না বড়। তো এই হচ্ছে 10 রুপিস, এটা দিয়ে চা পাতা নিয়ে আসবো এবং চা হবে, চা বউয়ের হাতে স্পেশাল চা। তুমি জলটা গরম করো, আমি চা নিয়ে আসি। এই মোবাইলের না ক্যামেরাটা একদম লো কোয়ালিটি না। আইফোন তো 16 প্রো ম্যাক্স। আইফোনটা বিক্রি করে দিয়েছে আমি, আর আইফোন বিক্রি করে জুয়া খেলেছি, জুয়া। বিক্রি করে তারপরে স্যামসাং নেওয়া হয়েছে। হ্যাঁ, সেটার পেছনে অনেক কারণ ছিল, সেজন্যই আমরা বিক্রি করে দিই। কারণটা কি আমি না, কারণটা তো আমাদের বিয়ে। ওসব ওসব প্রাইভেট থাকুক। টাটা। ওই যে ওখানে আছে হচ্ছে দোকান, ওখান থেকে নিয়ে আসবো। আরে এই ক্যামেরাতে কিছুই ধরা পড়ে না, দেখো। ওই যে আলো দেখা যাচ্ছে। এই হচ্ছে চা পাতার প্যাকেট, চা পাতা। আর এখানে হচ্ছে আমাদের জল, জল কই? দিয়ে দিছি। এটুকু দিচ্ছ, মাও খাবে তো। হবে এইটুকু দুধ দিব। চিনি কম। হুম, একদম কম তো, তাও বেশি হয়ে গেল। এতটা? হবে না, 2 কাপ। তো এখন হচ্ছে আমাদের চা, আর বিস্কিট আছে। গ্রিন লাইট বেকারি। এগুলো তো ভালো লাগে না। বেকারি বিস্কিটগুলো কোথায়? বেকারি নেই, একটা আছে। এদিকে পাশে ভাত বসানো হয়েছে, আর তার পাশে হচ্ছে চা। ভাত আর চা। ভাত আর চা একসাথে, ভাত আর চায়ের ডাল। চলো একটা আইফোন কিনি। ব্লগটা কন্টিনিউ করি, ব্লগের টাকা দিয়ে আইফোন কিনি। ও মাই গড, তাহলে তো 10-20 বছর লেগে যেতে পারে। 10 বছর কেন? তো আমরা এখানে সুন্দরভাবে ব্লগ করছি, আর ব্যাকগ্রাউন্ডে আমার মা আমাকে রাজবংশীতে বকা দিচ্ছে, পিওর রাজবংশীতে। এই যে চুপ করে দেখিয়ে দিই মা কোথায়। মা ওখানে কাজ করছে আর আমাকে বকছে। আমি আজকে বাজার আনতে ভুলে গেছি স্কুল থেকে, মানে আজকে এনার্জি পাচ্ছিলাম না, শুধু কোনো রকম বাড়ি চলে আসলাম, তো আর বাজার টাজার করিনি। কালকে যেতে হবে, কালকেই নিয়ে আসবো। চায়ে হয়ে গেছে, কি রাহা হামনি চা। স্পেশাল চা। তুমি খাবে না? না। তো একটা মাকে দাও। তো আমি এখানে রাধার সাথে চা খাচ্ছি। মা কি বলে যে পটলটা কি কি করব? হোটেলটা বিক্রি করে আসো। কেমন করে কাটবো বলো? ঘন্ট? যেরকম করে তোমার খুশি।
কি খাবো ওটাই তো বলছি। ভাজা ঘন্ট দুটোই। না ভাজা করতে হবে না, আজকে ঘন্ট করো। উই আর নাও প্রফেশনাল ব্লগার মাম্মি। এইবার বোধহয় 1 কি 1.5 কি 2 বছর পর ব্লগ হয়তো এটা ছাড়বো কি না, আবার তাও সন্দেহ আছে। বাট ছাড়লে মানে এর আগে 1-1.5 বছর আগে আমরা ব্লগ করেছিলাম। ও কি চা খায়? টেস্ট করে দেবো। না, ওর পক্ষে চা একদম ডেঞ্জারাস। ও শুধু জল খায়। আর এই হচ্ছে ওর খাওয়া, দ্বারা দেখাই। এই হচ্ছে রাধা। রাধা একদম হেলদি খাবার ছাড়া কোনো কোনো কিছু খায় না। রাধা আমাদের রাত্রেবেলা খুব শান্তশিষ্ট, কিন্তু দিনের বেলা সবসময় একদম চিৎকার চেঁচামেচি করতে থাকে, পালাচ্ছে। তাই না রাধা? রাধা ও অত রাধা মানুষের ইয়েও পছন্দ করে না। হুম, বাড়িতে যদি একটু মানুষের ভিড় হয়ে যায় ও একদম। আর এখানে আমাদের ডিনারের তরকারি অনলি ওয়ান অ্যান্ড অনলি পটল। ওই দেখো মাকে দেখা যাচ্ছে। মা ভাবছে যে এ শুধু ব্লগটা একবার বন্ধ করুক, বকা দেওয়া তো এখনো বাকি আছে অনেক। হয়ে যাবে। 3টা মানুষ। ট্যান ট্যান ধরা পড়ে গেছে। তো আমরা এখন যাব একটু বাজারে। মার দাবি যে আজকেই বাজার করে আনতে হবে, শাকসবজি কিচ্ছু নেই বাড়িতে। তো আমরা দুজন ফাঁকাই আছি, চলে যাচ্ছি বাজার করতে। আদেশ পালন করি। ইয়েস। দেখো তো এই ক্যামেরাতে কিছুই দেখা যায় না। আমরা এখন বেরিয়ে পড়েছি, এই যে আমাদের বাইক রেডি, বাজারে যাচ্ছি। আর আজকে ম্যাডামের পছন্দ মতো সব শাকসবজি নিয়ে আসা হবে। একটা গান করো। ঠিক আছে। লাল তার পাশে আমরা জঙ্গলের ভেতর দিয়ে এখন যাচ্ছি বাজারে। আমাদের ফরেস্টে বড় বড় কি বলে ওটাকে, বাইসন বেরোচ্ছে। কোথায়? এখানে না, কি বলে বারোঘড়িয়া কোথায় না, মানে 2টা আমি দেখছিলাম, কি ভয়ঙ্কর দেখতে, বাবু বাপ। সেই লাগতেছে চারটাকে। চলো না ওইদিকে সামনে ভালো একটা দোকান দেখি। বাপরে, লো এই পড়ে গেল। চলো, 9টা বেজে গেল বোধহয়। তোমার দাদু আমাদের এখানে কি করে আসবে? ও ওদের এখানেই বাড়ি। সেই লাগলো। এমনভাবে চেটে খাচ্ছিলে মানুষ ভাববে একে বোধহয় খেতেই দেয় না বাড়িতে। সেই লাগে যে। চলো। আমি আর পারি না। এই যে মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। এক এক করে ব্যাগ থেকে সবগুলো বার কর। আমার ফেভারিট कूदे खड़ा। अभी हम लोग डिनर करेंगे। বাইরে কেন? আমি কাজ বলছি। আরো একই জায়গায় দাঁড়িয়ে আমরা। তো ফ্যান দিলে কথাই শোনা যায় না। যাবে এই ফ্যান তো একদম মানে সরো সরো একটা ফ্যানটাকে দেখ। এই যে আমাদের বড় ফ্যান একদম মোস্ট পাওয়ারফুল ফ্যান, মানে এটা দিয়ে মানুষ ধান শুকায়। তা ধান আমরা শুকায়? তো 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 চলো আমরা ব্লগটাকে এখন এন্ড করি। আমরা এখন ডিনার করব, আর সেরকম কিছু নেই। আজকে এইটুকুই ব্লগ ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমরা দেখব যে সবাই কীরকম সাপোর্ট করছে, সেই অনুযায়ী আমরা
ভাববো যে তোমরা কিন্তু ব্লগগুলোকে। সবাই সাবস্ক্রাইব করে দিবে আমাদের চ্যানেলটা। তাহলে গুড Bye. নাইট, টাটা।